আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা সৃজনশীল ভিডিও দেখব। এই ভিডিওটি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা নির্বাচনী পরীক্ষার একটি প্রশ্ন। তো আমরা প্রথমত যদি দেখি, তো এখানে মান নির্ণয় করতে হবে। এখানে একটা যোগজ দেওয়া আছে, নির্দিষ্ট যোগজ। তো ক নম্বরটা আমরা করছি, দেখো এটা হচ্ছে 0 থেকে ln 2 লিমিট e to the power x 1 প্লাস e to the power x dx। তো দেখো প্রথমত আমরা ধরি, e to the power x 1 প্লাস e to the power x এটা সমান z ধরি। যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে 0, মানে এটা লিখলাম না, এটা 0 হচ্ছে। আর e to the power x কে করলে কি হয়, e to the power x ই হয়, তাই না? আর dz বাই dx, তাহলে এখানে আমরা পাচ্ছি e to the power x dx সমান dz। যেহেতু লিমিট আছে তাহলে প্রথমত x সমান 0 হলে, তাই না? তাহলে যদি x সমান 0 হয় তাহলে z সমান কত? তাহলে দেখো তো x সমান যদি 0 হয়, 0 বসায় e পাওয়ার 0 1, তাহলে 1 1 হয় 2, এই z সমান হচ্ছে আমাদের 2। 2। আবার দেখো x সমান ln 2 হলে z সমান কত হবে? 1 প্লাস e to the power ln 2। তো e to the power ln এর মান 1, তাহলে 1 প্লাস 2 কত হচ্ছে 3। তাহলে এখন আসো আমাদের লিমিট চেঞ্জ হয়ে গেল 2 3, লিমিট হয়ে গেল। আর e to the power x dz এটা বসাইতে পারবো আমরা dz, e to the power x dx সমান dz। আর 1 প্লাস e to the power x সমান আমরা z ধরেছিলাম। তাহলে এখন দেখো একটা ফর্মুলা চলে আসে, সেই ফর্মুলাটা হচ্ছে ln z, আর লিমিট হচ্ছে 3 2। তাহলে এখন আসো আপার লিমিট বসাই বিয়োগ লোয়ার লিমিট। তো এখন দেখো ln m/n, তাহলে হচ্ছে 3/2, এটাই কিন্তু অ্যান্সার। এগুলো খুব সহজে করতে পারবে তোমরা। এখন দেখো খতে যোগজ নির্ণয় করতে হবে এইটা, আবার খতে দুটি যোগজ আছে, এটাও একটা। তো প্রথমত আমরা দেখি খ নম্বরে। আবার একটা জিনিস খেয়াল করবে, এই g of x এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, এই যে sin x। তো আমরা লিখে ফেলি cor, এটা হচ্ছে 1। তো আমরা দেখি g of x কি দেওয়া ছিল, g of x দেওয়া ছিল হচ্ছে sin x, লিখলাম। তো ইন্টিগ্রেশন e to the power x g of x dx। অতএব দেখো আমাদের কি থাকবে, তো এই ইন্টিগ্রেশনটা করব। দেখো ধরি i সমান, আমরা যদি এখন বসাই g of x এর হচ্ছে sin x dx। এখন আমরা ইন্টিগ্রেশন করি uv ফর্মুলা দিয়ে আমরা করব। তো দেখো uv dx এই ফর্মুলা আমরা বসাবো। তো এখানে e to the power x কে আমরা v ধরবো, sin x কে u ধরবো। তাহলে দেখো এখানে sin x মানে u থাকবে, v এর ইন্টিগ্রেশন হবে ex dx। এখন যেটা হবে dy dx, u এর ডেরিভেটিভ হবে sin x এবং ইন্টিগ্রেশন e to the power x dx। এখন এই টোটাল মানটার ইন্টিগ্রেশন আমাদের আবার করতে হবে। ওকে, তাহলে এখন এখানে ফর্মুলা হচ্ছে দেখো sin x e to the power x dx করলে হয় আমাদের e to the power x, এটাকে আগে সামনে লিখলাম, মাইনাস dy dx sin x হয় cos x, আর e to the power x হয় e to the power x dx। ওকে, এটাকে আমরা আবার uv-র ফর্মুলা বসাবো। তো দেখো e to the power x sin x, আবার যদি uv-র ফর্মুলা বসাই তাহলে আমাদের কি আসবে, দেখো থার্ড ব্র্যাকেট দিলাম। তো এই ক্ষেত্রে cos x আবার uv-র ফর্মুলা e to the power x dx, dy dx cos x এবং e to the power x dx। এটার আবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে dx। একই জিনিস দুইবার করছি, e to the power x sin x। দেখো তো এখানে আমরা কি পাচ্ছি, e to the power x cos x, আর এইটার করলে হয় মাইনাস sin x, আর এটা থাকবে e to the power x। এটার আবার ইন্টিগ্রেশন করতে হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই। তাহলে এখানে থাকতেছে e to the power x sin x আর e to the power x cos x, a মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এই যে সামনে মাইনাস সেটা মাইনাসই হয়ে যাবে, তাই না?
আচ্ছা, তাহলে আমি লিখলাম মাইনাস, তো এখানে থাকছে কত e টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। এখন দেখো এই ক্ষেত্রে এই যে মানটা কিন্তু প্রথম যে আমরা আই ধরেছিলাম সেই মানটি, তাই না? তো আমরা এখানে যদি বসাই e টু দি পাওয়ার এক্স সাইন এক্স e টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস আই, আর এটা কিন্তু আমাদের আই সমান, এই যে প্রথমে আমরা আই সমান ধরেছিলাম সেটি। হ্যাঁ, তো এখন মাইনাস আই দিকে আসলে প্লাস আই হয়ে যাবে, আই প্লাস আই। তো এখান থেকে e টু দি পাওয়ার এক্স যদি আমরা কমন নেই, সাইন এক্স মাইনাস কজ এক্স, যেহেতু আমাদের ইন্টিগ্রেশন এখন শেষ হয় নাই, তাহলে এখানে হচ্ছে 2i e টু দি পাওয়ার এক্স, এখানে আমার থাকছে সাইন এক্স মাইনাস কজ এক্স। তাহলে যেহেতু আয়ের ভ্যালু দরকার, আই সমান e টু দি পাওয়ার এক্স বাই 2 সাইন এক্স মাইনাস কজ এক্স, তাহলে প্লাস সি। এটি আমার খয়ের 1 নম্বরে যে যোগজ ছিল সেটির মান আমরা নির্ণয় করলাম। তো এখন আসো 2 নম্বরটা যদি দেখি, খর 2 এইচ অফ এক্স, আবার এইচ অফ এক্সের ভ্যালু দেওয়া আছে এক্স কিউব, এবং এইটার মান নির্ণয় করতে হবে। তো দেখো 2 নম্বর খর হচ্ছে 2 নম্বর, তো কি দেওয়া ছিল, এইচ অফ এক্স দেওয়া ছিল হচ্ছে এক্স কিউব, তাহলে অতএব ইন্টিগ্রেশন কত 0 টু 1 এইচ অফ এক্স রুট ওভার 1 প্লাস 3x এইচ অফ এক্স ডিএক্স। ওকে, তাহলে আমরা কি করব, 0 টু 1 এইচ অফ এক্সের ভ্যালু বসাইলাম রুট ওভার 1 প্লাস 3x এইচ অফ এক্সের ভ্যালু বসালাম ডিএক্স। তাহলে 0 টু 1 এক্স কিউব 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 ডিএক্স রুট ওভার। হ্যাঁ, তো আমরা এই ক্ষেত্রে কী করতে পারি, ভ্যালু ধরতে পারি। তাহলে আমরা কী করব, দেখো ধরি 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 সমান জেড। ওকে, যেটা আমরা ধরে নিলাম। তাহলে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে কী হবে 0, আর এটা হবে 3 4 12 এক্স কিউব ডিজেড ডিএক্স। তাহলে এখন আমাদের এখানে ডিজেড সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 12 এক্স কিউব ডিজেড। হ্যাঁ, এখন আমরা লিমিট চেঞ্জ করব। তো দেখো এক্স সমান সমান 0 হলে আমরা জেড সমান কত পাবো, এক্স সমান 0 হলে সব 0, জেড সমান 1। ওকে, আবার দেখো এক্স সমান যদি 1 হয়, এক্স সমান 1, তাহলে জেড সমান কত পাবো, 4 পাবো। এই আমাদের কাজ শেষ। তাহলে এখন আমরা যে কাজটা করবো, দেখো 0 টু 1 লিমিট আমার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, লিমিট চেঞ্জ হচ্ছে কত 1 টু 4। তাহলে আমরা পাচ্ছি লিমিট কত 1 থেকে 4, তাই না? আচ্ছা, তাহলে 1 টু 4 আমরা লিখে দিলাম, 1 থেকে 4 এক্স কিউব, আর এই ডিএক্স দেখো তো এইটুকু, এই যে এক্স কিউব ডিএক্স এটার মান কত আমরা বসাচ্ছি, এক্স কিউব ডিএক্স হচ্ছে ডিজেড। তাহলে এখানে যদি আমি 1/12 গুণ করে 12 এক্স কিউব ডিএক্স, তাহলে দেখো এটার একটা ভ্যালু আমরা ডিজেড বসাইতে পারবো, তাই না? আর এখানে মান আমরা বসাইতে পারবো জেড। হ্যাঁ, রুট ওভার জেড। ওকে, আমি বোঝানোর জন্য এটা করে দেখালাম, এটা এখন আমি ডাইরেক্ট বসাই দেবো। তাহলে আমি এই ক্ষেত্রে এটুকুর কি লিখব, রুট ওভার জেড, আর এই এক্স কিউব ডিজেড এটার ভ্যালু কত বসাইতে পারবো আমি, ডি জেড। ওকে, শুধু 1/12টা আমি সামনে গুণ করে নিলাম, তাই না? তাহলে 1/12 1 থেকে কত, 1 থেকে 4। জেডের মান কত, জেড যা ছিল তাই, রুটের মানটা আমি ভেঙে দিলাম ডিজেড। এখন এক্স টু দি পাওয়ার এন, এটার ফর্মুলা বসাবো 1/12, তাহলে কত হবে জেডের পাওয়ার হাফ প্লাস 1, নিচে হাফ প্লাস 1, 1 থেকে 4। ঠিক আছে, তাহলে হচ্ছে কত জেডের পাওয়ার 2/3, জেডের পাওয়ার 3/2, তাই না? এটা হচ্ছে 3/2, আর এখানে হচ্ছে নিচে 3/2, আর 1 থেকে 4 এটা হচ্ছে 1/12, এখানে 12, আর 2/3 উল্টে যাচ্ছে এটা, তাহলে আর জেডের পাওয়ার কত 3/2 4 1।
তাহলে এটাতে কাটলে 6 1/18 জাস্ট ক্যালকুলেশন আমাদের এটা। আর এখন যদি আমরা ইন্টিগ্রেশনে যে আপার লিমিট বসাই 4 3/2 1 3/2, তো 1-এর পর যা আছে তাই থাকবে 1/18। আর এখানে আমরা কত করব 4-এর পাওয়ার 3/2, তাই না? তো দেখো এক্ষেত্রে 4-এর পাওয়ার 2/2, তাহলে 4-কে আমরা 2 স্কোয়ার যদি ভাঙি দেখো 3/2, তো এটা কেটে যাচ্ছে। তাহলে 1/18 ইন্টু 2-র পাওয়ার কিউব মানে কত 8, তাহলে 1/18 ইন্টু 8। এটাকে আরও ক্যালকুলেশন করতে পারবে। ও এখানে একটা 1 মাইনাস থাকে, তাই না? এটা বাদ দিয়ে আসছে দেখো -1, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1, তাহলে এখানে কত থাকবে 7, তাহলে 7/18 এটি কিন্তু আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। হ্যাঁ, তাহলে 7/18 হচ্ছে আমাদের নির্ণয় মান। তো এরকম অনেকগুলো তোমাদের একাধিক যোগজ দিতে পারে, তবে যোগজগুলো কঠিন না, একদমই একটু বুদ্ধি করে করলেই করতে পারবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস থাকলেই হবে। এরপরে দেখো যোগজীকরণ প্রক্রিয়ায় f(x, y) 0 এর ক্ষেত্রফল নির্ণয় করে, তাই না? এটা যোগজীকরণ প্রক্রিয়ায়। তো এখন খেয়াল করবে g(x, y) এর ভ্যালু দেওয়া আছে। এই যে দেখো একটা 9x² 4y², এখানে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। তো আমরা তুলে ফেলি। কি দেওয়া আছে? প্রথমত নাম্বার গো, f(x, y) 9x² প্লাস 4y² মাইনাস 36 এবং দেওয়া আছে f(x, y) সমান 0। তাহলে অতএব দেখো 9x² 4y² মাইনাস 36 সমান 0। এখানে আমরা পাচ্ছি 9x² প্লাস 4y² সমান 36। তাহলে 36 দ্বারা ভাগ করি 9x²/36, 4y²/36 সমান 1। তাহলে এখানে পাচ্ছি x²/4 y²/9 সমান 1। তাহলে দেখো এটি হচ্ছে এরকম x²/2² y²/3² সমান 1। এটি কিন্তু আমাদের কি একটা উপবৃত্তের সমীকরণ। হ্যাঁ, তো আমরা যখন এই অংশটুকু নিয়ে কাজ করবো, জাস্ট একটা উপবৃত্তের সমীকরণ একটু দেখানোর জন্য করলাম। তুমি যদি এই অংশটুকু না করেও সরাসরি কিন্তু তুমি আসতে পারো। তো দেখো 1 নং হতে, তাহলে আমরা লিখি 1 নং হতে ওইখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা বের করব। তাহলে 1 নংটা কী ছিল দেখো 9x² এটা। তাহলে 9x² প্লাস 4y² সমান, তাহলে আমরা লিখি এখান থেকে 4y² বের করি 36 মাইনাস 9x²। তাহলে 4 দিয়ে আমরা কি করব এখন ভাগ দেব। হ্যাঁ, তাহলে 4 দিয়ে আমরা ভাগ করি, তাহলে এখানে y², আর এইখান থেকে যদি আমি 9 কমন নেই, 9 কি আমাদের কমন যাবে, 4 নং 36 x²। আর এই 4টা থাক, পরের লাইনে আমরা ভাগ দিই y² 9/4 4 মাইনাস x²। হ্যাঁ, তাহলে এখানে থাকছে আমাদের কত 4 মাইনাস x²। এখন স্কোয়ারটাকে আমরা রুট করবো। হ্যাঁ, তাহলে y সমান প্লাস ওর মাইনাস 9-এর রুট করলে হবে 3, আর 4-এর রুট করলে হবে 2, আর এটা হলো 4 মাইনাস x²। হ্যাঁ, তাহলে এখন আসো এই যে y সমান এটা পাইলাম, x অক্ষের ছেদবিন্দু কি হয়, কুটির 0 হয়, তাই না? y 0 হয়। তাহলে এখন দেখো x এর স্থানাঙ্ক আমরা কি পাই, তাহলে আমরা লিখি x অক্ষের ছেদবিন্দুতে কোটি আমরা জানি y সমান 0। তাহলে 1 নং হতে দেখো 1 নংয়ে তাহলে y সমান যদি 0 বসাই, আমরা কিন্তু এখানেই পাচ্ছি। হ্যাঁ, এই যে 1 নংয়ে y সমান যদি আমরা 0 বসাই, অলরেডি কিন্তু আমরা এখান থেকেও বলতে পারবো আমাদের x অক্ষে y অক্ষে কোন অংশে সেট করলো। হ্যাঁ, তাহলে এখন আসো 0 বসাই পাই, তাহলে কি পাচ্ছে 9x² 4 × 0 সমান 36। তাহলে এখানে 9x² সমান 36, আর এখানে x² সমান 36কে 9 দিয়ে ভাগ দাও, 4 x সমান প্লাস ওর মাইনাস 2, তাই না? তাহলে এখন দেখবে যে 1 নম্বর যে সমীকরণ ছিল এইটি কিন্তু দেখো এটা থেকে আমরা কি বলতে পারি, একটা উপবৃত্তের
সমীকরণ। তাহলে এই উপবৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ অংশের ক্ষেত্রফল। তাহলে এটা কেমন হবে একটু দেখাই দিই তোমাদেরকে। বিষয়টা হলো এরকম, দেখো চিত্রটা যদি আমি দেখাই এরকম, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। হ্যাঁ, তাহলে এখানে আমি একটা বৃত্ত দেখাই, উপবৃত্ত। এখানে তোমাদের দেখাই দিচ্ছি, এই ধরো এরকম, ঠিক আছে, এটা 0, তাহলে এটাকে যদি আমি এ নিই, এ কত হবে 2 0, আর এটা কত -2 0, তাই না, +-0। আর এটা কি আমরা কিন্তু এই যেখান থেকেই বলতে পারতাম, হ্যাঁ, যেখান থেকেই কিন্তু বলতে পারতাম, এইটুকু অংশ না করেও কিন্তু আমরা বলতে পারতাম। হ্যাঁ, তাহলে এখানে কত 0 3, এটাকে বি ধরলাম। ওকে, আর এই যে অংশটুকু এইটা, হ্যাঁ, এই অংশটুকু প্রথম অংশে আবদ্ধ অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো এই একটি অংশের ক্ষেত্রফল বের করে 4 গুণ করলে আমাদের যে টোটাল ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না। তাহলে আমরা এখানে এভাবে লিখি, 1 নং উপবৃত্ত দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, ঠিক আছে, আবদ্ধ অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল। এখানে প্রথম চতুর্ভাগে লিখে ফেলবে 4। তাহলে আমাদের ও এ বি এই অংশটাতে না, তাহলে আমরা করব 4, লিমিট কত ছিল 0 থেকে 2 পর্যন্ত। ওকে, তাহলে এখন ওয়াই ডিএক্স, তো ওয়াইয়ের মানটা কত ছিল বলো তো, আমি যদি লিখি 3/2 লিখে দিলাম একবারে, 4 - x² ডিএক্স। ওকে, যেহেতু প্রথম চতুর্ভাগে ওয়াই ধনাত্মক তাই আমরা এখানে পজিটিভ মানটা নিলাম। হ্যাঁ, তাহলে এটাতে কাটলে হবে 2, তাহলে 6 0 2, আর এখানে আমাদের থাকতেছে 4 - x² ডিএক্স। অলরেডি তোমরা বুঝতে পেরেছো যে এখন x = আমাদেরকে এখানে কত ধরতে হবে, তাই না, যেহেতু 4 আছে তাহলে 2 sin θ ধরবো। তাহলে x = কী ধরলাম 2 sin θ। তাহলে এখন dx, দেখো 2 sin θ কে ডেরিভেটিভ করলে cos θ dθ। হ্যাঁ, এখন আমরা লিমিটটা চেঞ্জ করে ফেলবো। x যদি 0 হয়, দেখবে এইরকম একই টাইপ অঙ্ক হচ্ছে, তো এই জন্য আমি একটু ফাস্ট করছি। তাহলে θ = কত হবে, θ = x 0 হলে θ = 0 হবে, আর x 2 হলে কি হচ্ছে, যেহেতু 1 হচ্ছে এই জায়গায় 2 হলে, তাহলে 1, তাহলে কত হচ্ছে θ = π/2। দেখবে এরকম অনেক করেছি। এখন 6 0 থেকে π/2 4, আর 2, যেহেতু x = 2 sin θ, তাহলে কি হচ্ছে এখানে 4 sin² θ, তাই না। আর dx এর একটা ভ্যালু আছে 2 cos θ dθ। এবার 6 0 to π/2, তাহলে এখানে 4 যদি কমন নেই, 1 - sin² θ √ থাকছে, 2 cos θ থাকছে, dθ থাকছে। 6 0 থেকে π/2, তো 4 এর বর্গমূল হবে 2, তো 2টাকে বাইরে লিখলাম। 1 - sin² মানে cos² θ, তো cos θ লিখলাম। হ্যাঁ, আর 2 cos θ dθ। তাহলে সংখ্যাগুলো গুণ করে দিই, 6 × 2 = 12, 12 × 2 = 24। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কত থাকতেছে 24, 24 দরকার নেই, 12 লিখি, কারণ এখানে 2 cos² θ একটা ফর্মুলা বসাইতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 2 cos² θ dθ। তাহলে 2 cos² θ ফর্মুলা আছে, এই জন্য কিন্তু আমি গুণ করলাম না। হ্যাঁ, 0 থেকে π/2, তাহলে কি হয় 1 + cos 2 θ। হ্যাঁ, ত্রিকোণমিতির ফর্মুলা। তাহলে এখন আসো এটার সাথে এটা লিমিট ভেঙে ফেলো, আবার এটা ইন্টিগ্রেশন করে ফেলো। হ্যাঁ, খুব সহজে আমরা করতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কথা হচ্ছে 12, আর এটা হবে θ, আর cos θ করলে কি হয় cos m θ, cos m θ, তাহলে কি হবে 1/m sin m θ। হ্যাঁ, তো আমাদের এখানে করতে হবে। তাহলে এখন ইন্টিগ্রেশনটা করে ফেলি। তাহলে এখানে থাকবে 1/m মানে 2, তাই না, sin 2 θ/2, আর লিমিট কত 0 to π/2। সহজ হিসাব, এখন আমরা লিমিট বসাই দেব, π/2 বসাবো, প্লাস sin 2 × π/2, নিচে 2। এবার লোয়ার লিমিট বসাবো, বিয়োগ 0, sin 0 ডিগ্রির মান 0 হবে। হ্যাঁ, sin, তো ইয়ে করলাম 2 × 0/2। তো দেখো এখানে sin 0 ডিগ্রি মান 0 হবে, তাহলে এটা টোটালি 0 হয়ে যাবে, এটা আর আমার দরকার নেই। হ্যাঁ,
তাহলে এখানে আমরা পাচ্ছি π/2 আর এটা কেটে যাচ্ছে, তাহলে sin পাই মানে 180। তো sin 180 ডিগ্রি মানও কিন্তু আমাদের এখানে 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো sin 180 ডিগ্রি মান 0, তাহলে এই অংশটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আর লাগছে না, শুধু থাকছে কে π/2টাকেই আমাদের প্রয়োজন। তাহলে এরকম থাকছে, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 6। তাহলে এখানে আমাদের কত পেলাম 6 পাই। যেহেতু ক্ষেত্রফল এখানে লিখতে পারো বর্গ একক। হ্যাঁ, তাহলে এই আবদ্ধ ক্ষেত্রফল হলো 6 পাই। তো দেখো এই প্রশ্নটি ছিল তোমাদের শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকার একটি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন। তো আশা করি তোমরা এটি সহজেই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এটি হচ্ছে মাইলস্টোন কলেজ ঢাকা নির্বাচনী পরীক্ষার প্রশ্ন। তো এখানে f(x) ভ্যালু দেওয়া আছে এবং ভ্যালু দেওয়া আছে g(xy). তো প্রথমে একটু আমি বলি যে g(xy) সমান 4x² + 9y² 36। এটি আমরা শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকার প্রশ্নের ক নম্বরের সাথে হুবহু মিল আছে, তোমরা সেটি দেখে নেবে। আমি এখানে ক এবং খ নম্বর তোমাদের সমাধান করে দেবো। তো দেখো ক নম্বরে কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন x e⁻x² dx। ওকে, তো এইটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো খুব সহজ, এখানে আমরা ধরে নিব যে x² সমান y ধরি বা z ধরি, যেভাবে তোমার সুবিধা। ডেরিভেটিভ করলে 2x আর dx আর এটা হচ্ছে dy। এবার লিমিট চেঞ্জ করে নিতে, লিমিট তো নয়, তাহলে লিমিট চেঞ্জ করার কিছু নেই, তাহলে খুব সহজেই এটা করতে পারবে। তো দেখো আমাদের কি থাকছে, তো এইখানে দেখো x e⁻y পাবো আমরা। হ্যাঁ, আর 2x dx, তাহলে আমরা পরবর্তী যদি লাইন যদি এভাবে করি, দেখো তো 2x তারপরে e⁻x² dx, তাহলে এখানে হাফ থাকলো। এর আগেও অঙ্ক করেছি 1/12 নিয়ে 2x dx, তাহলে এটা সমান আমরা dy লিখবো আর e⁻y দিব আর dy দিলাম। তো দেখো এখন খুব সহজেই কিন্তু আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারছি। তাহলে e⁻x dx যেটা হয় e⁻y হয় প্লাস c। এখন e⁻y এর ভ্যালু আমরা বসাই দিলেই হয়। অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে c সমাকলন ধ্রুবক ব্যবহার করতে হয়, y এর ভ্যালু বসাই দাও x² + c। এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, জটিল না, শুধু একটু টেকনিক অবলম্বন করলেই কিন্তু পারা যায় বিষয়গুলোকে। দেখো এটা তো আমরা প্রথমত এই অংশটুকুর এই লিমিট ছাড়া, যে লিমিট হচ্ছে 1 থেকে √3, এইটা ছাড়া আগে আমরা এটা ইন্টিগ্রেশন করে নেব। হ্যাঁ, এটা তো আসো প্রথমত দেখি এই অংশটুকু যেটা হচ্ছে আমাদের লিমিট বাদ দিয়ে, সেটা আমরা দেখি। তো দেখো খ কি ছিল, f(x) আমাদের ভ্যালু দেওয়া ছিল, f(x) ভ্যালু হচ্ছে tan−1x। হ্যাঁ, tan−1x, তাহলে ইন্টিগ্রেশন x f(x) dx। তো অলরেডি কিন্তু আমরা বুঝতেই পারছি এখানে আমরা কোন ফর্মুলা বসাবো, তাই না? f(x) এর মানে মান বসাই দিলাম। এবার আমাদের ইউভি ফর্মুলা চলে আসছে। তো দেখো tan−1x যেটা আমরা সহজে ভাঙতে পারবো, প্রথমে সেটাকে আমরা ভি ধরবো। হ্যাঁ, এরপর ডেরিভেটিভ করব dy/dx কার tan−1x এবং ইন্টিগ্রেশন কি x dx, এই টোটাল মানটার আবার ইন্টিগ্রেশন। তো দেখো এটা হচ্ছে x এর ইন্টিগ্রেশন করলে হয় x²/2 tan−1x, আর tan−1x এর করলে হয় 1/1 + x² ডেরিভেটিভ, আর এটা হচ্ছে x²/2 dx, তাই না? তো এই ছোট্ট অংশের ক্ষেত্রে আবার দেখবে কিছু বলা হয় এখানে যে আংশিক ভগ্নাংশের কিছু কাজ থাকতে পারে। তো আসো সেটা টেকনিক্যালি আমরা করার চেষ্টা করব। x²/2 tan−1x। হ্যাঁ, তো এইখানে আমরা কত পাচ্ছি দেখো, এই হাফ মানটাকে আমি একবারে বাইরে আনি, কনস্ট্যান্ট মান, উপরে থাকছে x² 1 + x² dx। তো আসো এটাকে খুব সহজে আমরা করি, x²/2 tan−1x। এটা আংশিক ভগ্নাংশের কাজ। তো কিছু আংশিক ভগ্নাংশ খুব সহজেই করা যায়, যে 1 + x² থেকে যদি আমি উপরে কত ছিল, উপরে একটা জিনিস x² ছিল, তো 1 + x² থেকে যদি 1 বাদ দেই তাহলে আমার কিন্তু x²ই থাকবে। হ্যাঁ, আর নিচে 1 + x² dx। এরপরের কাজটা হবে আমাদের ইন্ডিভিজুয়ালি ভাগ দেওয়া, তাই তো? তাহলে ইন্ডিভিজুয়ালি যদি ভাগ দেই, ধরো 1 + x²/1 + x², 1/1 + x², এখানে থাকবে dx। দেখবি যেতে আমরা একটা অঙ্ক করেছি এর আগেও,
তো আমরা লিখে ফেললাম হাফ, এটা থাকবে 1 আর এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, অলরেডি কিন্তু আমাদের মান কাছাকাছি চলে আসছে। তো দেখো এক্স স্কোয়ার বাই 2 10 ভার্স এক্স, আর যদি আমরা এটার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কত পাবো এক্স। হ্যাঁ, তাহলে পাচ্ছি হাফ এক্স, হাফটা যদি একবার আমি গুণ করে দিয়ে ফেলি তাহলে হাফ এক্স, আর এ মাইনাস হয়ে যাবে প্লাস হাফ, আর ইন্টিগ্রেশন এটা আমরা ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 10 ইনভার্স এক্স। হ্যাঁ, 10 ভার্স এক্স, যেহেতু ইন্টিগ্রেশন শেষ তাহলে আমরা সি দিলাম। হ্যাঁ, এখন আসো যেহেতু লিমিট আমাদের ছিল তাহলে লিমিটটা আমরা বসাই দেব। লিমিট কত, 1 থেকে √3 কী ছিল, এফ এক্স ডিএক্স। তো এখন দেখো আমাদের এইটার মান কিন্তু চলে আসছে, এই যে পুরো মানটা। তবে এটা যখন বসাবো তখন সি ছাড়া বসাবো, তাই না? তাহলে আমাদের ফুল মানটা যদি আমরা বসাই দিই, এবং বসার ক্ষেত্রে লোয়ার লিমিট আপার লিমিট হ্যাঁ বসাইতে হবে। তাহলে আমি ফুল মানটা লিখি এক্স স্কোয়ার বাই 2 10 ইনভার্স এক্স হাফ এক্স প্লাস হাফ 10 ইনভার্স এক্স, এই যে দেখো 1√3। এখন আমরা ভ্যালু বসাবো, তো √3 দিয়ে আগে বসাও। তাহলে এই এক্স স্কোয়ারে যদি √3 বসাও তাহলে কাটা যাবে। হ্যাঁ, তাহলে 3/2, আর এইখানে যেটা থাকছে সেটা হচ্ছে 10 ইনভার্স √3 এক্সের ভ্যালু। হ্যাঁ, মাইনাস হাফ √3 প্লাস হাফ 10 ইনভার্স √3 বসাই ফেললাম। এবার বিয়োগ করব কোনটা, 1 বসাবো। তাহলে 1 বসালে হাফ, হ্যাঁ 10 ইনভার্স 1 মাইনাস হাফ 1 প্লাস হাফ 10 ইনভার্স 1। এখন সেখানে একটা জিনিস বোঝায় যে এখানে দেখো 10 ইনভার্স 1, তো যেহেতু এটা 10 ইনভার্স আছে 1 কত ডিগ্রি মান, 10 π/4, তাহলে ইনভার্সের 10 কাটা যাবে, তাহলে হবে π/4। হ্যাঁ, যেমন √3, তাহলে 10 কত ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, π/3। তো দেখো এই বিষয়গুলো এখানে আমরা ডাইরেক্ট লিখব। তাহলে এখানে আসছে 3/2, এটাকে আমরা লিখব 10 অনলি π/3। হ্যাঁ, π/3, আর এখানে √3/2 প্লাস হাফ, এখানেও আমরা লিখব π/3, ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে যেটা হচ্ছে হাফ, এটা হচ্ছে π/4, ব্র্যাকেট মাইনাস হাফ। এরপরে শেষে যেটা হচ্ছে হাফ, এটাও কিন্তু আমাদের থাকছে π/4, তাই না? এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে 3 কাটা যাবে, π/2, এই 3 কাটা, √3/2 প্লাস π/6। ওকে, এরপরে যেটা হচ্ছে π/8 হাফ, এখানে হচ্ছে π/8। তাহলে দেখো তো কয়টা π/8, 2টা π/8। তো আমরা একটু ক্যালকুলেশন বড় করি, তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাহলে 2টা π/8 মানে 2π/8, এটাকে কাটলে কি হয়, π/4। তাহলে আমরা লিখি π/4 মাইনাস হাফ, তাই না? এরপরে আমরা কি করি, ব্র্যাকেট তুলে দিয়ে ক্যালকুলেশন, নর্মাল যে ক্যালকুলেশন সেটা করব। π/2, তাহলে আমরা লিখি π/2 মাইনাস √3/2 π/6 π/4 প্লাস হাফ। হ্যাঁ, তো আমরা এখানে লসাগু নিয়ে ক্যালকুলেশন করতে পারি। আরেকটা বিষয় করতে পারো তোমরা, 1/2 যেটা আছে সেটাও কমন নিয়ে করতে পারো। হ্যাঁ, বা সরাসরি যেমন পাই, এই 3টা মান 1 2 3, এই 3টা পাই আছে, এটাও করতে পারো, অথবা সরাসরি লসাগু করতে পারো, এটা তোমাদের চয়েস। তো আমি যদি লসাগু করি, দেখো 2, তারপরে এখানে আছে 6 4, এদের লসাগু হবে 12, তাই না? তাহলে এখন আসো আমি লসাগু করে ফেলি 12। তাহলে 2 দিয়ে যদি 12কে ভাগ দাও, দেখো 2 4 6, 2 দিয়ে ভাগ দাও 1 2 3, তাহলে লসাগু হচ্ছে 12। 12কে 2 দিয়ে ভাগ দাও 6, 6 পাই, এখানে 6√3, এখানে 2 পাই, এখানে 3 পাই, আর এখানে 6, তাই না? তাহলে এখন দেখো তো 6 আর 2 8, 8 থেকে 3 বাদ দিলে 5 পাই, আর 6√3
প্লাস 6, এখানে 12। হ্যাঁ, তো তুমি চাইলে এখানে 1/12 লিখে বাকি যে মানটা আছে সেটাও করে দিতে পারো, যেমন 1/12, যেমন 5 পাই -6√3 প্লাস 6, এটাই হচ্ছে নির্ণীয় মান। হ্যাঁ, হচ্ছে শহীদ বীর উত্তম, একটু আগে আমি করে দিলাম, দেখবে সেখানে দেওয়া আছে লেফটেন্যান্ট আনোয়ার, গার্লস কলেজ ঢাকার, গ নম্বর হুবহু, সেটার উত্তরও 6 পাই, এটার উত্তরও 6 পাই হবে। হ্যাঁ, একদম হুবহু, কোনো পার্থক্য নেই, একদম সরাসরি করতে হবে। তবে আমি সেখানে একটু বিস্তারিত করে দিয়েছি, তো তোমরা চাইলে বিস্তারিত করা ছাড়াও, যেমন আমাদের মান ছিল হচ্ছে, আমি এটা ওই অঙ্কতেও বলে দিয়েছি, বিস্তারিত ছাড়াও তোমরা করতে পারো 36। ওখানে উপবৃত্ত সমীকরণ বের করছি, তো কোনো দরকার নেই। 4y² 36 - 4x² করে ওয়াইয়ের ভ্যালু যা আসবে 3/2√4 9 - x²। হ্যাঁ, সরাসরি একবারে করতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এই যে আমি যে একটু এক্সট্রা করেছি উপবৃত্ত সমীকরণ, সেটা দেখাইছি, কোথায় সেট করেছে সেটাও দেখিয়েছি। হ্যাঁ, এগুলো কোনো কিছু না দেখেও তোমরা কিন্তু সরাসরি করতে হবে।